Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। WBP ওয়েস্ট বেঙ্গল মেইন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 36th মক টেস্ট। প্রতিটি মক টেস্ট পরীক্ষার সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন প্যাটার্ন ফলো করে তৈরি করা হয়েছে। আমি আশা করব প্রতিটি মক টেস্ট তোমরা সিরিয়াসলি ফলো করবে, প্র্যাকটিস করবে। তোমরা অবশ্যই তোমাদের স্কোর আমার সাথে কমেন্টে শেয়ার করো এবং প্রতিটি মক টেস্টের পিডিএফ ফাইল আমার টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তাহলে শুরু করছি আজকের লেসন। ফার্স্ট কোয়েশ্চেন, কমপ্লিট দি প্রোভার্বস। 1 নাম্বার এবং 2 নাম্বার প্রশ্নে দুটো প্রোভার্বস দেওয়া আছে, প্রবাদ বাক্য, সেগুলোকে কমপ্লিট করতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন, কাট ইওর কোট অ্যাকর্ডিং টু ইওর ড্যাশ। কাট ইওর কোট, তুমি তোমার কোটটা কাটবে কিসের অনুযায়ী? ক্যাপাসিটি, ক্লথ, মানি, মেজারমেন্ট। সঠিক উত্তর হবে অপশন বি, ক্লথ। কাট ইওর কোট অ্যাকর্ডিং টু ইওর ক্লথ মানে আয় বুঝে ব্যয় করো। তোমার যতটুকু আয় বা সাধ্য তুমি সেটার মধ্যে থেকেই খরচা করবে। সো কাট ইওর কোট অ্যাকর্ডিং টু ইওর ক্লথ, অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 2, ড্যাশ ইজ স্ট্রেংথ মানে বল। কোনটা হচ্ছে বল? অপশন এ ইউনিটি মানে ঐক্য হচ্ছে বল, অপশন বি অনেস্টি সততা, অপশন সি নলেজ জ্ঞান, অপশন ডি ইনফরমেশন তথ্য। রাইট আনসার হবে অপশন এ, ইউনিটি ইজ স্ট্রেংথ, অর্থাৎ ঐক্যই বল, ইউনিটি ইজ স্ট্রেংথ। কোয়েশ্চন নাম্বার 3, ডু ইউ স্পিক ইংলিশ। ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে, প্রশ্নবোধক বাক্য। ডু ইউ স্পিক ইংলিশ, এখানে ইউ আছে, ইউটা হচ্ছে সাবজেক্ট এখানে। তাহলে যখন আমি প্যাসিভ ভয়েস করছি তখন ইউটা অবজেক্টে চলে যাবে, আর ইংলিশটা যেহেতু অবজেক্ট তাহলে ইংলিশটা সাবজেক্টে বসে যাবে। ওকে, এরপরে ইংলিশটা যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট এবং এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাই ইংলিশের পরে আমি ইজ বসাবো। ইংলিশের পরে আমি বি ভার্ব হিসেবে ইজ বসাবো, ইংলিশ ইজ। এরপরে স্পিক ভার্ব রয়েছে, স্পিকের থার্ড ফর্ম বসবে, স্পিক, স্পোক, স্পোকেন। সো ইংলিশ ইজ স্পোকেন, তারপরে বাই ইউ বসবে। ওকে, এবার এখানে যখন প্রশ্ন করব তখন এই বি ভার্বটা সামনে চলে আসবে। সো ইজ ইংলিশ স্পোকেন বাই ইউ, তারপর একটা কোয়েশ্চেন মার্ক হবে। এখানে দেখতে পাচ্ছি অপশন সি হবে সঠিক উত্তর, ইজ ইংলিশ স্পোকেন বাই ইউ। Question number 4, he said to me, you are getting lazy day by day. সে আমাকে বলল you are getting lazy, তুমি লেজি হয়ে যাচ্ছ দিনের পর দিন। এখানে he informed me, এটা যদিও হতে পারতো কিন্তু পরে বলছে I am getting। এখানে এটা হবে না, কারণ I এর পরে am বসানো হচ্ছে, I am getting অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হওয়া উচিত ছিল, তাই অপশন এ ভুল। অপশন বি বলছে I have been getting, এটা হবে না এখানে, কারণ এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হওয়া উচিত। অপশন সি তে বলছে told me that I was getting, এখানে দেখো I was getting, এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হচ্ছে। এখানে ডাইরেক্ট স্পিচে ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু যখন সেটা ইনডাইরেক্ট স্পিচ যাবে তখন প্রেজেন্টটা পাস্ট হয়ে যাবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সো অপশন সি হবে সঠিক উত্তর। অপশন ডিটা রাইট আনসার হবে না, কারণ এখানে ইউ বলেছে। ইউটা কি? ইউটা আমাকে বলেছিল, তাই আমাকে বললে ইউটা আই হয়ে যাওয়া উচিত, তাই অপশন ডিটাও ভুল। অপশন সি হবে রাইট আনসার, হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ গেটিং লেজি ডে বাই ডে। কোয়েশ্চেন নাম্বার 5, সিনোনিম অফ কমপ্লিকেটেড। কমপ্লিকেটেড কথাটা সিনোনিম কি হবে? কমপ্লিকেটেড মানে হচ্ছে খুব জটিল ব্যাপার, কমপ্লিকেটেড মানে হচ্ছে জটিল ব্যাপার। অপশন এ কমপ্লেক্স, অপশন বি ডিসঅর্গানাইজড, অপশন সি জাম্বলড, অপশন ডি লেন্দি। সঠিক উত্তর হবে অপশন এ কমপ্লেক্স। কমপ্লিকেটেড মানে হচ্ছে জটিল ব্যাপার, কমপ্লেক্স মানে জটিল ব্যাপার। ডিসঅর্গানাইজড মানে একদম অগোছালো, জাম্বলড মানে উল্টোপাল্টা, লেন্দি মানে খুব দীর্ঘ। সো অপশন এ হবে রাইট আনসার, কমপ্লিকেটেডের সিনোনিম হবে কমপ্লেক্স। কোয়েশ্চেন নাম্বার 6, অ্যান্টোনিম অফ ইনটলারেন্স। ইনটলারেন্স মানে হচ্ছে অসহিষ্ণুতা। এই অসহিষ্ণুতার অপোজিট কি হবে? অপশন এ হেট্রেড মানে ঘৃণা, অপশন বি জাস্টনেস মানে হচ্ছে ন্যায়, অপশন সি পার্শিয়াল মানে অংশত, অপশন ডি ম্যাডনেস মানে পাগলামো। সঠিক উত্তর হবে অপশন বি জাস্টনেস। দেখো, ইনটলারেন্স মানে হচ্ছে যখন তুমি অন্য কারোর মতামত তুমি অ্যাকসেপ্ট করতে রাজি নও, তুমি একদমই অসহিষ্ণু অন্য মতামতকে গ্রহণ করতে। আর জাস্টনেস মানে হচ্ছে তুমি সব দিকে ন্যায় বজায় রাখছো, তুমি কনফর্মিটি টু ফ্যাক্ট, কোনো একটা বিষয়, কোনো একটা আইন বা কোনো একটা কিছুতে তুমি তার সাথে ন্যায় তো
অ্যাগ্রি করছো, সো তখন জাস্টনেস বলা হবে। সো ইনটলারেন্স মানে যদি হয় অন্য কারোর মতের সাথে তুমি মত মিলছে না, তুমি সেটা অ্যাকসেপ্ট করতে চাইছো না, জাস্টনেস মানে হবে ন্যায়, অর্থাৎ তুমি কোনো কিছুর সাথে অ্যাগ্রি করছো। সো অপশন বি হবে সঠিক উত্তর। ইনটলারেন্সের অ্যান্টোনিম হবে জাস্টনেস। কোয়েশ্চেন নাম্বার 7, চুজ কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান চুজ করতে হবে। ট্রুলি, এখানে 4টে বানান দেওয়া আছে, কোনটা সঠিক বানান হবে? দেখো ট্রু বানান TRUE ট্রু, তার সাথে LY, কিন্তু এখানে ভুল হচ্ছে ইটা থাকবে না, অর্থাৎ বলতে পারো অপশন ডি হবে সঠিক উত্তর, TRULY। এখানে ট্রুলি বানানটা সঠিক রয়েছে, অপশন ডি হচ্ছে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 8, গভর্নমেন্ট বাই পারসন অফ হাইয়েস্ট সোশ্যাল অর্ডার, যখন সমাজের সম্ভ্রান্ত লোকজন বা সমাজের যারা উচ্চ পদের লোকজন তারা যখন সবাই মিলে সরকার চালনা করে তখন তাকে কি বলে? অপশন এ বিউরোক্রেসি, অপশন বি প্লুটোক্রেসি, অপশন সি ডেমোক্রেসি, অপশন টি অ্যারিস্টোক্রেসি। দেখো এখানে ডেমোক্রেসি হবে না, কারণ গণতন্ত্র, এখানে সমাজের উচ্চ পদের লোকজনের কোনো ব্যাপার নেই, এখানে জনসাধারণ বা সবার কমন পিপলের কথা বলা হচ্ছে, ডেমোক্রেসি, তাই এটা সঠিক উত্তর হবে না। বিউরোক্রেসি মানে হচ্ছে যখন অফিসিয়াল কাজকর্ম বা আমলাতন্ত্র বোঝানো হয় তখন তাদেরকে বলা হয় বিউরোক্রেসি, অ্যাডমিনিস্ট্রেশন, এটা সঠিক উত্তর হবে না। অপশন বি তে বলছে প্লুটোক্রেসি। প্লুটোক্রেসি মানে হচ্ছে যখন ওয়েলদি লোকজন, অর্থাৎ যারা খুব ধনী সম্পত্তি রয়েছে সে সমস্ত লোকজন সরকার চালনা করে, তাদেরকে প্লুটোক্রেসি বলা হয়, এটা সঠিক উত্তর নয়। রাইট আনসার হবে অপশন ডি অ্যারিস্টোক্রেসি। অ্যারিস্টোক্রেসি মানে হচ্ছে অভিজাত সম্প্রদায়ের দ্বারা যখন কোনো সরকার চালনা করা হয়। কোয়েশ্চেন নাম্বার 9, আ প্লেস ওয়্যার বিজ আর কেপ্ট, এমন একটা জায়গা যেখানে মৌমাছিদেরকে রাখা হয় তাকে কি বলে? অপশন এ এপিয়ারি, অপশন বি নার্সারি, অপশন সি এভিয়ারি, অপশন ডি কেনেল। কেনেল হচ্ছে যেখানে শূকর থাকে, কুকুর থাকে, তাদেরকে কেনেল বলা হয়, এটা রাইট আনসার নয়। এভিয়ারি হচ্ছে যেখানে পাখি রাখা হয়, নার্সারি মানে যেখানে গাছপালা রাখা হয়, এবং সঠিক উত্তর হবে অপশন এ এপিয়ারি। এপিয়ারি মানে হচ্ছে যেখানে মৌমাছি চাষ করা হয়, মৌমাছিদের জায়গা রাখা হয়, তাকে বলে এপিয়ারি। সো অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 10, দি চিলড্রেন ড্যাশ লাউডলি, বাচ্চাগুলো জোরে জোরে কি করছে? হাসছে। এখানে দেখো অপশন এ লাফ, অপশন বি লাভস, অপশন সি লাফড, অপশন ডি আর লাফিং। জোরে জোরে কি করছে? হাসছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো অপশন ডি হবে সঠিক উত্তর, দ্য চিলড্রেন আর লাফিং লাউডলি। ঠিক আছে, এখানে দেখো অনেকে মনে হতে পারে পাস্ট টেন্স, যে চিলড্রেন লাফড লাউডলি, বাচ্চাগুলো জোরে জোরে হেসেছিল বা বাচ্চাগুলো জোরে জোরে হাসে, এগুলোর থেকে যেটা বেশি সুটেবল সেটা হচ্ছে দ্য চিলড্রেন আর লাফিং, বাচ্চাগুলো জোরে জোরে হাসছে। দেখো শুধু বাচ্চাগুলো যে জোরে জোরে হাসে তেমন কিন্তু নয়, সুতরাং তোমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে বলতে পারবে না, এটা সঠিক হবে না। আর পাস্ট টেন্স এখানে সঠিক হবে না, রাইট আনসার হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর লাফিং, অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 11, উইল ইউ গো টু চার্চ দিস সানডে, তুমি কি এই সানডেতে চার্চে যাবে? এই সেন্টেন্সটাতে বলা হয়েছে কোন টেন্স ব্যবহার করা হয়েছে, আইডেন্টিফাই দ্য টেন্স। অপশন এ সিম্পল পাস্ট টেন্স, অপশন বি সিম্পল ফিউচার টেন্স, অপশন সি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অপশন ডি সিম্পল প্রেজেন্ট টেন্স। দেখো এখানে বলছে উইল ইউ গো, উইল আছে, সাবজেক্ট হচ্ছে ইউ, তারপরে উইল, এখানে ভার্ব রয়েছে, তারপরে মেইন ভার্ব গো রয়েছে, তাহলে ইউ উইল গো টু চার্চ দিস সানডে, এই সানডেতে তুমি চার্চে যাবে, অর্থাৎ এটা কিন্তু ফিউচার টেন্সের কথা বলা হচ্ছে। সো অপশন বি হবে সঠিক উত্তর, সিম্পল ফিউচার টেন্স। কোয়েশ্চেন নাম্বার 12, আই এম অ্যাশেমড ড্যাশ মাই মিসকন্ডাক্ট, আমার বাজে ব্যবহারের জন্য আমি খুবই লজ্জিত। সো অ্যাশেমড এর পরে কোন প্রিপোজিশন বসবে? ফর, টু, অফ, উইথ। সঠিক উত্তর হবে অপশন সি অ্যাশেমড অফ, অর্থাৎ অ্যাশেমড এর পরে অফ প্রিপোজিশন বসানো হবে। কোয়েশ্চেন নাম্বার 13, দ্য ম্যান ওয়াজ স্টেয়ারিং ড্যাশ ইজ বেবি, বা লোকটি তার বাচ্চার দিকে একভাবে তাকিয়েছিল, এক দৃষ্টে তাকিয়েছিল। স্টেয়ারিং এর পরে কোন প্রিপোজিশন বসবে? অপশন এ অ্যাট, অপশন বি টু, অপশন সি ফর, অপশন ডি টুয়ার্ডস। সঠিক উত্তর হবে অপশন এ অ্যাট। দ্য ম্যান ওয়াজ স্টেয়ারিং অ্যাট হিজ বেবি, সো স্টেয়ারিং এর পরে অ্যাট প্রিপোজিশন বসবে, অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 14, উই মাস্ট অ্যাবলিশ চাইল্ড লেবার, এই যে চাইল্ড লেবার, ঠিক আছে, শিশু শ্রম, সেটা আমাদের কি করতে হবে? অ্যাবলিশ করতে হবে, অর্থাৎ এটাকে মিটিয়ে দিতে হবে, এটাকে লোপ পাওয়াতে হবে, ঠিক আছে, এটাকে বন্ধ করতে হবে। এই যে অ্যাবলিশ, এই কথাটাকে বলা হয়েছে রিপ্লেস ইট উইথ ফ্রেজাল ভার্ব, একটা ফ্রেজাল ভার্ব দিয়ে রিপ্লেস করতে। অপশন এতে বলছে কাট ডাউন, অপশন বি কাম ডাউন, অপশন সি গিভ অ্যাওয়ে, অপশন ডি ডু অ্যাওয়ে উইথ। অপশন এতে যেটা বলেছে কাট ডাউন, কাট ডাউন মানে হচ্ছে কমানো, রিডিউস করা, সঠিক উত্তর হবে না। কাম ডাউন এটা হচ্ছে ডিক্রিজ করা, কমানো, এটাও সঠিক উত্তর হবে না। অপশন সি গিভ অ্যাওয়ে, গিভ অ্যাওয়ে মানে হচ্ছে ডিস্ট্রিবিউট করা, বিতরণ করে দেওয়া, এটাও রাইট আনসার নয়। সঠিক উত্তর হবে অপশন ডি ডু অ্যাওয়ে উইথ। ডু অ্যাওয়ে উইথ মানে হচ্ছে লোপ পাওয়া বা অ্যাবলিশ করা। সো উই মাস্ট ডু অ্যাওয়ে উইথ
চাইল্ড লেবার, অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 15, ওয়ান হু হ্যাজ নো মানি, এমন একজন মানুষ যার কোনো পয়সা নেই তাকে কি বলা হয়? অপশন এ পলিগ্লট, অপশন বি পপার, অপশন সি লুনাটিক, অপশন ডি রেক্লিউজ। রেক্লিউজ মানে হচ্ছে যে খুব নির্জনে বসবাস করতে পছন্দ করে, তাকে রেক্লিউজ বলা হয়, এটা সঠিক উত্তর হবে না। লুনাটিক মানে হচ্ছে পাগল, এটাও সঠিক উত্তর নয়। অপশন এ বলছে পলিগ্লট, পলিগ্লট মানে যে অনেকগুলো ভাষায় কথা বলতে পারে তাকে পলিগ্লট বলা হয়, এটাও সঠিক উত্তর নয়। রাইট অপশন হবে অপশন বি পপার। পপার মানে হচ্ছে কপরদক শূন্য, মানে যার কাছে একটা পয়সাও নেই, একটা টাকাও নেই, তাকে বলে পপার বা কপরদক শূন্য, অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 6, ফাইন্ড আউট দি প্রপার সাফিক্স ওয়ার্ড ফরচুন। ফরচুনের সাথে কোন সাফিক্স ওয়ার্ডটা বসে নতুন শব্দ তৈরি করা যায়? অপশন এ তে বলছে ফরচুনেন্ট, অপশন বি ফরচুনেট, অপশন সি ফরচুনেট, অপশন ডি ফরচুয়ান্ট। সঠিক উত্তর হবে অপশন সি ফরচুনেট। এই ফরচুন শব্দটার সাথে এটিই বসালে আমরা নতুন একটি শব্দ পাবো ফরচুনেট। Question number 17, add a suitable prefix to material to make a new word. Material শব্দের সাথে একটা প্রিফিক্স বসাতে হবে নতুন শব্দ তৈরি করতে। মিস ম্যাটেরিয়াল, ইমম্যাটেরিয়াল, ইনম্যাটেরিয়াল, আনম্যাটেরিয়াল। সঠিক উত্তর হবে অপশন বি ইমম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল মানে যদি হয় কোনো বস্তু বা যার কোনো একটা সাবস্ট্যান্স রয়েছে, ইমম্যাটেরিয়াল মানে হচ্ছে অপ্রয়োজনীয় বা যেটা কোনো বাস্তব ভিত্তি নেই বা কোনো বেসলেস, এরকম ক্ষেত্রে আমরা ইমম্যাটেরিয়াল কথাটা বলতে পারি। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 18, দো হি ওয়ার্কড হার্ড বাট হি ফেইলড। যদিও সে কঠোর পরিশ্রম করেছে কিন্তু হি ফেইলড। এখানে যে কিন্তু শব্দটা বসানো আছে এখানে বলা হচ্ছে ইমপ্রুভ করতে, না হলে নো ইমপ্রুভমেন্ট অপশন চুজ করতে হবে। এখানে ইমপ্রুভ করার জন্য অপশন এ তে অ্যান্ড আছে, অপশন বি ইয়েট, অপশন সি দেন, অপশন ডি নো ইমপ্রুভমেন্ট। সঠিক উত্তর হবে অপশন বি ইয়েট। এখানে দো আছে, যদিও এবং তবুও, সো অপশন এ বি হবে সঠিক উত্তর। দো হি ওয়ার্কড হার্ড ইয়েট হি ফেইলড। Question number 19, I was meet him tomorrow in the school, no error. এরর কারেকশন দিয়েছে। দেখো এখানে টুমরো বলছে মানে আগামীকাল, অর্থাৎ ফিউচার টেন্সের কথা বলছে। আর ফিউচার টেন্সে কিন্তু এখানে ওয়াজ বসবে না, এখানে শ্যাল বসবে। আই এর পরে শ্যাল বসবে, অর্থাৎ আই শ্যাল মিট হিম টুমরো। আই এর পরে শ্যাল বসবে, যেহেতু ফিউচার টেন্স শ্যাল কিংবা উইল বসবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, সো এখানে শ্যাল বসাবে। পার্ট এ তে ভুল আছে, অপশন এ হবে সঠিক উত্তর। Question number 20, it is best to be silent than to speak in anger. বলছে এটা সব থেকে ভালো চুপচাপ থাকা, কিসের থেকে? স্পিক ইন অ্যাঙ্গার, মানে রাগ করে কথা বলার থেকে রাগের সময় চুপচাপ থাকাটা বেশি ভালো। এখানে ভুল কোথায়? দেখো ভুলটা হচ্ছে যখন আমি দুটো জিনিসের মধ্যে তুলনা করছি এবং এখানে দ্যান বসানো হয়েছে। আমরা জানি দ্যানটা বসানো হয় কম্পারেটিভ ডিগ্রির আগে, আর কম্পারেটিভ ডিগ্রি এখানে বেস্ট, দেখো সুপারলেটিভ ডিগ্রি আছে, তাই বেস্ট হবে না, এখানে বেটার হবে। ইট ইজ বেটার টু বি সাইলেন্ট দ্যান টু স্পিক। যেহেতু এখানে দ্যান আছে তাই দ্যানের আগে আমাদেরকে কম্পারেটিভ ডিগ্রি বসাতে হবে এবং সেটা হবে বেটার। সো পার্ট এ তে ভুল আছে, অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 21, স্পিক অ্যান্ড স্প্যান, এই ইডিয়ামটির অর্থ কি? স্পিক অ্যান্ড স্প্যান, অপশন এ তে বলছে শর্ট অ্যান্ড সুইট, অপশন বি লং অ্যান্ড হেলথি, অপশন সি ক্লিন অ্যান্ড টাইডি, অপশন ডি ডে অ্যান্ড লাইট। সঠিক উত্তর হবে অপশন সি ক্লিন অ্যান্ড টাইডি। স্পিক অ্যান্ড স্প্যান মানে পরিষ্কার পরিচ্ছন্ন বোঝায়, সো অপশন সি হবে রাইট আনসার, ক্লিন অ্যান্ড টাইডি। কোয়েশ্চন নাম্বার 22, চুজ কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান চুজ করতে হবে। এখানে স্প্যারো চারটে বানান আছে, কোনটা সঠিক তোমায় বলতে হবে। স্প্যারোর সঠিক উত্তর হবে অপশন ডি SPARROW, এটা সঠিক বানান রয়েছে, তাই অপশন ডি উইল বি দ্য রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 23, এখানে রিঅ্যারেঞ্জমেন্ট করতে দেওয়া হয়েছে, প্রথম পার্ট এবং লাস্টের পার্টটুকু রয়েছে, মাঝখানে পিকিউআর সঠিকভাবে সাজিয়ে মিনিংফুল সেন্টেন্স লিখতে হবে। দিস সামার ওয়াজ দি মোস্ট, এই বছরের যে গরমকাল সেটা ছিল সব থেকে বেশি। অপশন পিতে বলছে টু বিলিভ দ্যাট নেক্সট, বিশ্বাস করা যে পরেরটাও। অ্যান্ড উই হ্যাভ রিজন, এবং আমাদের যথেষ্ট কারণ রয়েছে। স্কর্চিং ইন লিভিং মেমোরি, এতদিন পর্যন্ত আমার যে স্মৃতিশক্তি তাতে সব থেকে বেশি গরম। ইয়ার অ্যান্ড দি ইয়ার আফটার, এই বছর এবং তার পরের বছরও উইল বি হটার স্টিল, এখনো পর্যন্ত গরম থাকবে। দেখো দিস সামার ওয়াজ দি মোস্ট, এই বছরটা ছিল সব থেকে বেশি, সব থেকে বেশি কি? সব থেকে বেশি গরম ছিল, স্কর্চিং। সো প্রথমে আমি আর বসাবো, আর যখনই আর বসাচ্ছি তখনই দেখো অপশন বি সি ডি ভুল হচ্ছে, অপশন ই হবে সঠিক উত্তর, যে দিস সামার ওয়াজ দি মোস্ট স্কর্চিং ইন লিভিং মেমোরি। তারপরে কি বলছে? অ্যান্ড, এবং উই হ্যাভ রিজন, এবং আমাদের যথেষ্ট কারণ আছে
টু বিলিভ কি কারণ রয়েছে, বিশ্বাস করার কারণ রয়েছে, টু বিলিভ বিশ্বাস করতে, তারপরে কি বসাচ্ছি, দ্যাট নেক্সট যে পরবর্তী ইয়ার, নেক্সট ইয়ার অ্যান্ড দ্য ইয়ার আফটার, পরবর্তী বছর এবং তারও পরবর্তী বছর উইল বি হটার স্টিল। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 24, টার্ন এ ব্লাইন্ড আই, এই ইডিয়মটার অর্থ কি? টার্ন এ ব্লাইন্ড আই অর্থাৎ তুমি কোনো কিছুর প্রতি অন্ধ হয়ে থাকছো। অপশন এতে বলছে নট এবল টু সি দি অবভিয়াস ট্রুথ, যেটা একদম চোখের সামনে সত্যিটা রয়েছে সেটা তুমি দেখতে চাইছো না, দেখতে পারছো না। অপশন বি হাইড দি আগলি ট্রুথ ফ্রম সামওয়ান, কারোর থেকে তুমি একটা যে আগলি ট্রুথ যেটা সত্যি সেটাকে তুমি লুকিয়ে রাখছো, অপ্রিয় সত্যিটাকে। অপশন সি প্রিটেন্ড নট টু নোটিস, তুমি ভান করছো না দেখার। অপশন ডি স্টে অ্যাওয়ে ফ্রম ব্যাড হ্যাবিটস, ব্যাড হ্যাবিটস থেকে দূরে থাকতে বলা হচ্ছে। অপশন সি হবে সঠিক উত্তর, প্রিটেন্ড নট টু নোটিস, তুমি ভান করছো তুমি কিছু দেখতে পাচ্ছ না। অর্থাৎ টার্ন আ ব্লাইন্ড আই মানে তুমি অন্ধ সেজে রয়েছো, অর্থাৎ তুমি কিন্তু সত্যি অন্ধ নও, তুমি ভান করছো তুমি অন্ধ এবং তুমি সেই জিনিসটা নোটিস করছো না। সো অপশন সি হবে সঠিক উত্তর। লাস্ট কোয়েশ্চেন, অ্যাজ ব্লাইন্ড অ্যাজ এ, সিমিলারলি লিখতে হবে অ্যাজ ব্লাইন্ড, কিসের মতো ব্লাইন্ড? অপশন এতে বলছে বি, অপশন বি ব্যাট, অপশন সি ল্যাম্ব, অপশন ডি স্নেল। দেখো স্নেল তো প্রচন্ড ধীর স্থির ভাবে চলে, তাই তো, স্নেল হচ্ছে খুব স্লো, সুতরাং অ্যাজ ব্লাইন্ড মানে অন্ধ কিসের মতো, এখানে স্নেল হবে না। ল্যাম্ব মানে ভেড়া, ল্যাম্ব হচ্ছে খুব ডোসাইল, খুব শান্তশিষ্ট মিক প্রাণী, এটাও সঠিক উত্তর হবে না। বি হচ্ছে মৌমাছি, প্রচন্ড বিজি, এটাও হবে না। রাইট আনসার হবে অপশন বি ব্যাট, অর্থাৎ বাদুড়ের মতো অন্ধ। বাদুড় জানো যে শুধুমাত্র রাত্রিবেলা দেখতে পায়, অন্ধকার হলে দেখতে পায়, দিনের বেলা বা আলোতে দেখতে পায় না বাদুড়, সেই জন্য বলা হচ্ছে অ্যাজ ব্লাইন্ড অ্যাজ আ ব্যাট। অপশন বি হবে রাইট আনসার। আই হোপ আজকের লেসন তোমাদের ভালো লেগেছে, তোমরা প্রত্যেকটা প্রশ্ন তাদের এক্সপ্লেনেশন বুঝতে পেরেছো। তোমরা তোমাদের স্কোর অবশ্যই শেয়ার করবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।